হ্যালো এন্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা দেখব আমরা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যখন মুভ করি তখন সাথে সাথে কিভাবে ডাটা পাস করতে পারি। ফাইন। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই বাটন ক্লিকের মাধ্যমে আমরা এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে মুভ করতে পারি। ফাইন। তো আজকে দেখব আমরা কিভাবে এই অ্যাক্টিভিটিটা মুভ করার সাথে সাথে আমরা ডাটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাস করতে পারি। তো প্রথমে আমি এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে একটা টেক্সট ভিউ অ্যাড করে নিই, যেখানে আমরা পাসকৃত ডাটাগুলা দেখতে পাবো। ফাইন। তো টেক্সট ভিউর আমি হোয়াইট ম্যাচ প্যারেন্ট এবং হাইড র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। টেক্সট ভিউটার একটা আইডি দিয়ে দিলাম আমি টেক্সট ভিউ নামে, এবং টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 30 SP, গ্র্যাভিটিটা সেন্টার করে দিলাম। ফাইন। তো এখানে আমাদের টেক্সট ভিউটা অ্যাড হয়ে গেল সেকেন্ড অ্যাক্টিভিটিতে। এখন আমরা কি করব, এই যে অন ক্লিক মেথডটা লিখেছিলাম আমরা প্রিভিয়াস ভিডিওতে, যেখানে ক্লিক করলে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাব। তো সেম ভাবে সেই অন ক্লিক মেথডের মধ্যে আমাদের যে ইনটেন্ট ক্লাসের অবজেক্টটা আছে, সেই ইনটেন্ট ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমরা ডাটা পাস করব। তো সেটা আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি, ইনটেন্ট ডট পুট এক্সট্রা মেথডের মাধ্যমে। দেন এই পুট এক্সট্রা মেথডের মধ্যে আমাদের দুইটা জিনিস পাস করতে হবে। প্রথমটা হলো আমাদের একটা কি, অর্থাৎ যে কি এর মাধ্যমে আমরা আমাদের ডাটাকে রিকগনাইজ করব, অর্থাৎ ডাটাকে খুঁজে পাবো। সাপোজ এখানে আমি একটা কি দিয়ে দিলাম, আমি এটার মাধ্যমে স্ট্রিং ভ্যালু পাস করতে চাই, সেজন্য আমি নাম দিয়ে দিলাম স্ট্রিং, কিটার নাম দিয়ে দিলাম স্ট্রিং, এবং ভ্যালুটা দিয়ে দিলাম সাপোজ ডাটা পাস্ট। ফাইন। এটা হলো আমাদের ভ্যালু, এবং এই ভ্যালু একটা কি, সেটার নাম দিয়ে দিলাম স্ট্রিং। দেন আমরা আরেকটা ডাটা পাস করি, সাপোজ ইনটেন্ট ডট পুট এক্সট্রা, দেন সেখানে দিলাম আমি ইন্টিজার কি। আমি এখানে একটা ইন্টিজার টাইপ ডাটা পাস করতে চাই, সাপোজ আমি ভ্যালু দিয়ে দিলাম 200। ফাইন। তো এখানে আমরা কি করলাম, আমরা ইনটেন্ট এই অবজেক্টের মাধ্যমে পুট এক্সট্রা মেথডের মাধ্যমে একটা স্ট্রিং ডাটা এবং একটা ইন্টিজার ডাটা পাস করলাম, যেটার স্ট্রিং টাইপের কিটা হলো স্ট্রিং নাম দিলাম এবং ইন্টিজার টাইপটার ইন্টিজার কি দিলাম। ফাইন। এখন কি করব, আমরা যে অ্যাক্টিভিটিটাই ডাটা পাস করব সেই অ্যাক্টিভিটিটাই যাব, অর্থাৎ সেকেন্ড অ্যাক্টিভিটি। তো প্রথমেই এখানে আমি সেকেন্ড অ্যাক্টিভিটির টেক্সট ভিউটা ইনিশিয়ালাইজ করি, প্রাইভেট টেক্সট ভিউ। আমি এখানে টেক্সট ভিউ অবজেক্ট দিয়ে দিলাম, দেন অন ক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়ালাইজ করি ফাইন ভিউ আইডি। আমাদের টেক্সট ভিউর নাম ছিল টেক্সট ভিউ। ওকে। এখন আমরা এই অ্যাক্টিভিটিতে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে পাসকৃত ডাটাটা কালেক্ট করার মেইন কাজটা করব। ফাইন। তো এই অ্যাক্টিভিটিতে যা ডাটাগুলো আমরা পাস করব, সেই পাস ডাটাগুলা আমরা কালেক্ট করার জন্য কি করতে পারি চলুন দেখি। প্রথমে আমরা এই যে ইনটেন্ট ক্লাস ইউজ করতে পারি। ইনটেন্ট ক্লাসের একটা অবজেক্ট আমি ইনটেন্ট নাম দিয়ে দিলাম, এবং সেটার ভিতরে আমি গেট ইনটেন্ট মেথডটা পাস করলাম। ফাইন। এখন এই ইনটেন্ট অবজেক্টের মাধ্যমে আমরা পাসকৃত ডাটাটাকে কালেক্ট করে রাখতে পারি। তো সাপোজ আমি প্রথমে চাই এই অ্যাক্টিভিটি থেকে যে স্ট্রিং টাইপ ডাটাটা আমরা পাস করেছিলাম সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। সেটার জন্য আমি একটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করলাম ভ্যালু নামে, এবং এই ভ্যালু এর ভিতর ডাটাটা কিভাবে রাখতে পারি আমরা, এখানে ইনটেন্ট অবজেক্ট ডট, এখানে আমরা যে মেথডটা ইউজ করব স্ট্রিং এর জন্য গেট স্ট্রিং এক্সট্রা মেথড। দেন এই গেট স্ট্রিং এক্সট্রা মেথডের মধ্যে আমরা যে কিটা দিব, সেই কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমাদের কিটা কি ছিল, আমাদের কিটা ছিল স্ট্রিং। ফাইন। দেন আমরা ইন্টিজারের জন্য যে ইন্টিজার ডাটাটা পাস করেছিলাম সেটা কালেক্ট করার জন্য আমি এখানে ইন্টিজার ভ্যালু নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং সেটার ভিতরে সেম ভাবে
ইন্টেন্ট ডট এখানে কি ইউজ করব আমরা গেট ইন্ট এক্সট্রা মেথড, অর্থাৎ আমরা ইন্টিজার যে ডাটাটা পাস করেছিলাম সেটা নেওয়ার জন্য এখানে ফার্স্ট প্যারামিটারটা হবে আমাদের কিটা। তো আমরা কিটা দিয়েছিলাম কি ইন্টিজার নামে, তো আমি কিটা লিখে দিই ইন্টিজার। দেন এখানে আর একটা সেকেন্ড প্যারামিটার দিতে হবে, সেটা হলো ডিফল্ট ভ্যালু। আমি সাপোজ এখানে 1 দিয়ে দিলাম। এখন কি করব, আমাদের তো এই ভ্যালু এবং ইন্ট ভ্যালু এর মধ্যে আমাদের পাসকৃত স্ট্রিং এবং ইন্টিজার ডাটাটা আছে। এখন এই ডাটাগুলা এই যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউর মধ্যে আমরা সেট করে দিব। তো সেটার জন্য আমি সেট টেক্সট মেথডটা ইউজ করলাম এবং ফার্স্ট আমি স্ট্রিং ভ্যালুটা আমাদের আছে ভ্যালু ভেরিয়েবলের মধ্যে, এবং আমরা পাস করব আমাদের ইন্টিজার ভ্যালুটা। সাপোজ এখানে লিখে দিলাম ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু আছে ইন্ট ভ্যালু এর মধ্যে, ফাইন। তো এখানে আমাদের স্ট্রিং ভ্যালুটা ভ্যালু সেট হয়ে গেল এবং ইন্টিজার ভ্যালুটা আছে ইন্ট ভ্যালু, সেটা সেট হয়ে গেল টেক্সট ভিউর মধ্যে। ওকে ফাইন। তো চলুন এটা রান করে দেখা যাক আমাদের এই পাস ভ্যালু গুলা সেকেন্ড অ্যাক্টিভিটিতে এসে টেক্সট ভিউতে শো হয় কিনা। তো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হলো এবং প্রথমে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি এবং ক্লিক মি বাটন। তো যখনই ক্লিক মি বাটনে ক্লিক করব তখন কি হবে, আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে এবং এখানে দুইটা ভ্যালু, একটা হলো স্ট্রিং ভ্যালু এবং একটা হলো ইন্টিজার ভ্যালু ফার্স্ট হবে। ফাইন, তো ক্লিক করলাম এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সট ভিউটা ছিল সেকেন্ড অ্যাক্টিভিটি সেটার ভিতরে আমাদের স্ট্রিং ভ্যালুটা এই যে ডাটা পাস্ট এবং ইন্টিজার ভ্যালুটা 200 সেটা সেট হয়ে গেল। ফাইন, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড অ্যাক্টিভিটির ডাটাগুলো। ফাইন, তো সেম ভাবে আমরা এই যে সেকেন্ড অ্যাক্টিভিটির ক্লিক মি বাটনে ক্লিক করে ফার্স্ট অ্যাক্টিভিটিতে কিছু ডাটা পাস করতে পারি। তো সেটা আপনারা প্র্যাকটিস করবেন।